হে গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি পূজা, তোমাদের সবাইকে আমার অন্নপূর্ণি রান্নাঘরে জানাই স্বাগতম। আজকের এই ভিডিওটিতে তোমাদের সাথে আমি ব্রেকফাস্টের এমন একটি রেসিপি শেয়ার করব যা কিন্তু তোমরা আগে কখনো খাওনি। আজ তোমাদের সাথে আমি মেথি শাকের খাস্তে এবং নরম একটি রেসিপি শেয়ার করব। মেথি শাকের পরোটা হয়তো তোমরা অনেকবার খেয়েছো, কিন্তু এই রেসিপিটা আগে কখনো খাওনি। তাই রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আর ভালো লেগে থাকলে অবশ্যই একবার ট্রাই করার জন্য অনুরোধ করছি। রেসিপিটির সাথে আমি আলুর দম করেছিলাম, তার রেসিপি আমি নেক্সট ভিডিওতে আপলোড করব। তো আজকের এই রেসিপিটি করার জন্য এখানে আমি বাজার থেকে কিছু মেথি শাক কিনে এনেছি এবং শাকগুলোর ডাঁটিগুলোকে আমি ফেলে দিচ্ছি, শুধু শাকগুলোকে বেছে নিচ্ছি। ছোট ছোট শাকগুলোকে এখানে আমি বেছে নিয়েছি, শাকগুলোকে কিন্তু আমি কাটবো না। এভাবে সমস্ত শাকগুলোকে আমি বেছে নিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবং একটা ঝুড়িতে ঢেলে নিয়েছি। এবার এতে আমি নুন দিয়ে দিলাম। নুন দিয়ে শাকটাকে খুব ভালো করে মাখিয়ে নেব, যাতে শাকটা একটু মোলায়েম হয়। অনেকে শাকটাকে কেটে নেয় বা সেদ্ধ করে নেয়, কিন্তু এখানে আমি আস্ত শাকটাই ব্যবহার করব। মোটামুটি 5 থেকে 10 মিনিটের পর কিন্তু শাকটা এরকম হালকা মোলায়েম হয়ে যায়, আর যদি না হয় হাত দিয়ে হালকা একটু মেখে নেবেন। শাকটা মোলায়েম হওয়ার পর এখানে একটা বল নিয়ে নিলাম এবং তাতে আমি মোটামুটি 250 গ্রামের মতো ময়দা দিয়ে দিচ্ছি। সাথে থাকছে স্বাদ অনুসারে নুন, বেকিং সোডা অল্প পরিমাণে, আর বেকিং পাউডার। সোডার থেকে পাউডার পরিমাণটা একটু বেশিই দেব। আর সাথে থাকছে সামান্য পরিমাণে তেল। বেশি তেল দিলে খাস্তা অনেক বেশি হয়ে যায় এবং শক্ত হয়ে যায়। সমস্ত শুকনো উপাদানগুলোকে ভালো করে মিশিয়ে হাতে মুঠ করে বাইন্ড করে দেখতে হবে সুন্দরভাবে বাইন্ড হয় কিনা। সুন্দরভাবে বাইন্ড হওয়া মানে কিন্তু আমাদের শুকনো উপাদানগুলো রেডি। এবার এতে আমি শাকটা দিয়ে দিচ্ছি। শাকটাকে শুকনো উপাদানগুলোর সাথে খুব ভালো করে প্রথমে মিশিয়ে নেব। আর মনে রাখবেন, যেহেতু শাকে নুন দিয়েছি, শাক থেকেও কিন্তু হালকা পরিমাণে জল ছাড়বে, তাই আমাদের জলের পরিমাণটা খুব বুঝে শুনে দিতে হবে। শাকটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি একদম অল্প অল্প পরিমাণে জল দিচ্ছি। একবারে যে ঢেলে দিয়ে দেবো তা কিন্তু একদমই নয়। প্রথমে একটু জল দিলাম, এবার আরও একটু জল দিচ্ছি। ঠিক এরকম পরিমাণে জল আমি মাত্র 2বার দিলাম। এখানে আমি আর জল দেব না, যেহেতু শাক থেকে একটা জল ছাড়ার সম্ভাবনা থাকে। তাই আমি এই ডোটাকে না মেখেই এখন কিছুক্ষণ এভাবে রেখে দেবো। মোটামুটি 5-10 মিনিটের মতো দেখব যে শাক থেকে ঠিক কতটা পরিমাণে জল ছাড়ে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ শাক থেকে কিন্তু মোটামুটি ভালোই জল ছেড়ে আমাদের ব্যাটারটা কিন্তু মাখা মাখা হয়ে গেছে। আর যদি তোমাদের না হয়ে থাকে, তোমরা আরও একটু সামান্য জল দিয়ে কিন্তু মাখিয়ে নিতে পারো। এখানে জলের পরিমাণটা বলা যেহেতু সম্ভব না, কারণ তোমরা শাকের পরিমাণ কতটা নিচ্ছ সে অনুযায়ী জলের পরিমাণটা হয়। তো তোমরা সেটা বুঝে শুনেই দেবে যে ঠিক কতটা জল দিলে আমাদের ঠিক এরকম একটা ডো তৈরি হবে। তো আমি এখান থেকে লিচিগুলোকে বের করে নিচ্ছি। আর মনে রাখবে, এর লিচিগুলো কিন্তু মিডিয়াম সাইজের হয়, না বড় না ছোট। পরোটার মতো বড় লিচি বা পুরির মতো ছোট লিচি নিলে হবে না, মিডিয়াম সাইজের লিচি নিতে হবে। আর এই রুটিটাকে আমি ময়দার সাহায্যে বেলে নিচ্ছি, একটু মোটা করে বেলে নিতে হবে। এখানে বেলে নেওয়ার পর একটা কড়াইতে আমি বেশ অনেকটাই তেল গরম করে তাতে দিয়ে দিলাম এবং মিডিয়াম আছে কিন্তু এটাকে আমি ভেজে নেব। লুচির মতো কিন্তু এটা ফুলবে না, আবার পরোটার মতো একদম সমান থাকবে না। এটা কিন্তু হালকা ফোলা হয়, কিন্তু খেতে খুবই টেস্টি, খাস্তা নরম হয়। তোমরা বন্ধুরা একবার বাড়িতে বানিয়ে অবশ্যই ট্রাই করো, আর তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। তো এখানে আমি এটা তুলে নিচ্ছি। এভাবে আমি বাকিগুলোকেও তৈরি করে নেব। তো বন্ধুরা, এভাবে আমি সমস্তগুলোকে তৈরি করে নিলাম এবং একটা আমি তোমাদের সামনে দেখাই ঠিক ভেতরের অংশটা কতটা সুন্দর হয়। তোমরা দেখেই বুঝতে পারছো এটা ঠিক কতটা খাস্তা হয়েছে, কিন্তু খাওয়ার সময় তোমরা বুঝতে পারবে এটা ঠিক কতটা নরম। দেখো বন্ধুরা, ভেতরের অংশটাও কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে। দুটো পার্ট কিন্তু আলাদা হয়ে গেছে সম্পূর্ণ। তো তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। বাই।